হ্যালো গাইজ, দি ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমসের ডিগনিটির 4 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেইখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় রেন্তারো ঘুম থেকে ওঠে আর বলে আমি এত তাড়াতাড়ি উঠে পড়েছি। তারপরে আমাদের একটু অতীতের সিন দেখানো হয়। এর আগের এপিসোডে রেন্তারো ওয়াগোরি-সানকে বলেছিল তুমি কি আমাকে পড়াশোনা করতে সাহায্য করবে। ওয়াগোরি-সান বলে হ্যাঁ নিশ্চয়ই, আমরা আমাদের বেস্ট দিব। তারপরে সে বিছানা থেকে ওঠে আর বলে আজকে আমার ওয়াগোরি-সানের সাথে গ্রুপ স্টাডি আছে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় রেন্তারো ট্রেনে করে ওয়াগোরি-সানের কাছে যেতে থাকে আর দেখে দুইটি মেয়ে তার হাইট নিয়ে কথা বলছে। রেন্তারো বলে আমি আজকে সত্যি ওয়াগোরি-সানের সাথে দেখা করতে যাচ্ছি, আমার ড্রেস কি ঠিক আছে, আমাকে অদ্ভুত লাগছে না তো। তারপরে সে বাইরে দেখে আর বলে আমি এই জায়গাটি মিলিয়ন বার দেখেছি, কিন্তু আজকে এই শহরটি আমার নতুন মনে হচ্ছে। তারপরে সে ট্রেন থেকে বেরিয়ে আসে আর বলে আমি একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি। এটা বলে সে সামনে দেখে আর সামনে ওয়াগোরি-সান দাঁড়িয়ে থাকে। সে তাকে বলে তোমাকে অপেক্ষা করানোর জন্য সরি। ওয়াগোরি-সান বলে কোনো সমস্যা নেই, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তারপরে আমাদের দেখানো হয় তারা খাবার খেতে থাকে। ওয়াগোরি-সানের খাবার অনেক ভালো লাগে। সে বলে আমি অনেকদিন ধরে এইখানে আসতে চেয়েছিলাম, এইটা পড়াশোনা করার জন্য একদম ভালো একটি জায়গা। এটা বলে সে বলে রেন্তারো কুন কি হয়েছে, তোমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর রেন্তারো খাবার খেতে লাগে আর বলে খাবার খাওয়ার সময় তাকে অনেক ভালো লাগে, সে সত্যি খাবার অনেক পছন্দ করে। তারপরে ওয়াগোরি-সান বলে আমার মনে হয় আমাদের খাবার খাওয়া শেষ হয়ে গিয়েছে, তো এখন পড়াশোনা শুরু করি। রেন্তারো বলে হ্যাঁ। ওয়াগোরি-সান বলে তাহলে ম্যাথ দিয়ে শুরু করি। তারপরে তারা পড়াশোনা শুরু করে। রেন্তারো একটি ম্যাথ দেখে বলে এইখান থেকেই, এটা বলে সে সেটা দেখতে লাগে। ওয়াগোরি-সানও সেটা দেখার জন্য যায় আর এর কারণে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে এবং তারা একে অপরকে দেখে লজ্জা পেয়ে যায়। ওয়াগোরি-সান বলে সরি, আমি একটু বেশি কাছাকাছি চলে গিয়েছিলাম। তারপরে তারা আবারও পড়াশোনা শুরু করে। পড়াশোনা করতে করতে ওয়াগোরি-সান বলে তুমি আমাকে বলেছিলে তুমি এইবার ফেল হতে চাও না, এটার কি কোনো কারণ আছে। রেন্তারো বলে মিডটার্মের পরে আমাদের স্কুলে স্পোর্টস ফেস্টিভ্যাল হবে, আমি যদি ফেল করি তাহলে আমি সেটাতে অংশগ্রহণ করতে পারবো না, কিন্তু আমি আমার ফ্রেন্ডের সাথে সেইটাতেই অংশগ্রহণ করতে চাই, শুধু এর কারণেই। ওয়াগোরি-সান বলে এইটা তো অনেক ভালো, স্পোর্টস ফেস্টিভ্যাল অনেক মজার হয়। তারপরে সে বলে তুমি সত্যি তোমার বন্ধুদের অনেক ভালোবাসো। এইটা শুনে রেন্তারোর গলায় পানি আটকে যায়। তারপরে সে বলে তুমি এখনই কি বললে। ওয়াগোরি-সান বলে আমি কি ভুল। রেন্তারো বলে আমার মনে হয় আমি শুধু তাদের লাইক করি। ওয়াগোরি-সান বলে আমি আমার ফ্রেন্ডদের অনেক ভালোবাসি, বিশেষ করে হোশিনাকে, আমরা ছোট থেকে একসাথে আছি, তার মধ্যে একটু ভুল বোঝাবুঝি আছে কিন্তু সে অনেক ভালো, সেও সবার মতন ভাবে, সেই জন্য সেও ছেলেদের পছন্দ করে না। আর তুমি তখন তার কথা শোনার পরেও তাকে কোনো কিছু বলনি, সেই জন্য আমি অনেক খুশি। তারপরে তারা আবারও পড়াশোনা শুরু করে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তাদের পড়াশোনা শেষ হয়ে যায় এবং তারা ক্যাফে থেকে বেরিয়ে আসে। ওয়াগোরি-সান চলে যাওয়ার আগে রেন্তারোকে একটি নোট দেয় যেটা সে তার জন্য বানিয়েছে। রেন্তারো বলে তুমি আমাকে তোমার পড়াশোনার প্ল্যান দিচ্ছ কেন। ওয়াগোরি-সান বলে কোনো সমস্যা নেই, আমি চাই তুমি ভালো করো আর তুমি তোমার স্পোর্টস ফেস্টিভ্যাল অনেক মজা করে কাটাও। তারপরে ওয়াগোরি-সান সেখান থেকে চলে যায় আর সেও সেখান থেকে চলে যেতে থাকে। তখনই হোশিনা তাকে আটকায় আর বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তারা একটি ক্যাফেতে আসে। রেন্তারো ভাবতে থাকে সে আমাকে কিসের জন্য ডেকেছে। হোশিনা বলে তুমি কি ওয়াগোরি-সানের বয়ফ্রেন্ড। এটা শোনার সাথে সাথে রেন্তারোর হাত থেকে কফি পড়ে যায় এবং তার হাতে ছিটে আসে, তার কারণে তার হাত জ্বলতে শুরু করে। এটা দেখে হোশিনা একটি রুমাল বের করে তাকে দেয়। রেন্তারো তাকে দেখে বলে তাকে সেই সময়ের থেকে একদমই আলাদা লাগছে। হোশিনা বলে আমি তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করিনি, তো তোমার নাম কি। রেন্তারো বলে সুমুগি রেন্তারো। হোশিনা বলে আমার নাম হোশিনা সুবারু, কাউরুকোর ক্লাসমেট। তার নাম শুনে রেন্তারোর মনে পড়ে সে এই নামটি এর আগেও শুনেছে। তারপরে হোশিনা আবারও জিজ্ঞাসা করে তুমি কি ওয়াগোরি-সানের বয়ফ্রেন্ড। রেন্তারো বলে না। হোশিনা বলে তাহলে কি ফ্রেন্ড। এটা শুনে রেন্তারো ভাবতে লাগে সে আসলে তার কে। তাকে ভাবতে দেখে সে বলে তোমাদের সম্পর্ক কয়েকদিন আগে শুরু হয়েছে তাই না। রেন্তারো বলে হ্যাঁ। হোশিনা বলে তাহলে এটা বলা আমার জন্য সহজ হবে। এটা বলে সে বলে আমি চাই তুমি কাউরুকোর সাথে দেখা করা বন্ধ করে দাও। এটা শুনে রেন্তারো অবাক হয়ে যায়। রেন্তারো বলে আমি চিদুরিতে পড়ি সেই জন্য। হোশিনা বলে হ্যাঁ ঠিক। রেন্তারো বলে আমি জানি আমি চিদুরিতে পড়ি কিন্তু আমি খারাপ না। হোশিনা বলে হ্যাঁ আমি জানি তুমি খারাপ না, লাইব্রেরিতে তোমাকে অনেক কিছু বলার পরেও তুমি এবং তোমার বন্ধুরা আমাকে কোনো কিছু বলনি, আর সেই সময়ের জন্য সরি। আমি চিদুরিকে হেট করি, সেই জন্য আমি খারাপ আচরণ করেছিলাম।
করছিলাম। তারপরে সে বলে কাউরুকোর জন্য এটা অনেক ডেঞ্জারাস হতে পারে, আর স্কুলের কেউ যদি দেখে সে চিদোরির স্টুডেন্টের সাথে ঘুরছে, বিশেষ করে টিচাররা চিদোরিকে হেট করে, আর তার পুরো স্কলারশিপ সেই স্কুলের উপরে নির্ভর করে। রেন্তারো এটা শুনে চুপ হয়ে যায় এবং সেটা বোঝার চেষ্টা করে। তখনই একটি ছোট বাচ্চা দৌড়াতে গিয়ে নিচে পড়ে যায়। রেন্তারো সেই বাচ্চাটিকে ওঠানোর জন্য যেতে লাগে, ততক্ষণে হোসিনা তার কাছে চলে যায় এবং সেই বাচ্চাটিকে উঠাই এবং তার খেলনাটি তাকে দেয়। সেই বাচ্চাটি তাকে দেখে বলে তোমার চুল অনেক সুন্দর। এটা শুনে হোসিনা অবাক হয়ে যায়। তারপরে সে রেন্তারোর দিকে ঘুরে আর বলে আমি যখন ছোট ছিলাম তখন সবাই আমার চুলের কালারের জন্য আমাকে বিরক্ত করত, কিন্তু কাউরুকো সেই মেয়ে ছিল যে কিনা আমাকে বাঁচিয়েছে এবং আমার চুলকে সুন্দর বলেছে। আর তারপর থেকে কাউরুকো আমার হিরো হয়ে যায় এবং আমার বেস্ট ফ্রেন্ড। এটা বলে সে বলে আমি কাউরুকোকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারবো। এটা বলে সে রেন্তারোর কাছে মাথা নত করে আর বলে প্লিজ কাউরুকোর সাথে ঘোরা বন্ধ করে দাও। এটা শুনে রেন্তারো সাইলেন্ট হয়ে যায় আর তার ফ্রেন্ডের কথা এবং কিকোয়ার মেয়েদের কথা মনে পড়ে। তারা আমাদের অনেক হেট করে, কিন্তু ওয়াগুরি-সান একদমই আলাদা। সে আমার সাথে দেখা করতে চাই এবং আমাকে বুঝতে চাই আর আমার সাথে সময় কাটাতে চাই কোনো স্বার্থ ছাড়া। এটা মনে করে রেন্তারো হোসিনার রিকোয়েস্টকে রিজেক্ট করে দেয়। তারপরে হোসিনা সেখান থেকে চলে আসে আর রেন্তারো সেখানে বসে থেকে ভাবতে থাকে আমি হয়তোবা ভুল সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু ওয়াগুরি-সান আমার সাথে থেকে সেইভাবে স্মাইল করে। তারপরে আমাদের দেখানো হয় সে ট্রেনে করে বাসে যেতে থাকে আর মনে মনে বলে হোসিনা অসাধারণ একটি মেয়ে। আজকের সময়ে আরেকজনের জন্য চিন্তা করে, এমন লোক খুঁজে পাওয়াই অনেক কঠিন। তার কেয়ার করা দেখে রেন্তারো ভাবে সে কি কখনো কারোর জন্য এত চিন্তা করেছে। সে এসব ভাবতে থাকে। তখনই ট্রেনে দুইটি মেয়ে আসে আর রেন্তারো তাদের দেখে উঠে পড়ে যেন তারা সিট পাই। সে অন্যদিকে যেতে লাগে, তখনই একটি মেয়ে তাকে চিনতে পারে আর বলে তুমি সেই ছেলে না যে লাইব্রেরিতে আমাদের জন্য সিট ছেড়ে দিয়েছিলে। আরেকটি মেয়ে স্মাইল করে বলে তুমি অনেক ভালো, ধন্যবাদ। রেন্তারো এটা শুনে স্মাইল করে এবং মনে মনে বলে আমি হয়তো বা অন্যদের জন্য ছোট ছোট কাজ করি, কিন্তু কেউ কি কখনো আমার জন্য কিছু ফিল করেছে? আমি আশা করিনি যে সেই মেয়েগুলো আমাকে ধন্যবাদ জানাবে। তখনই তার মনে পড়ে ওয়াগুরি-সানও তাকে ছোট ছোট বিষয়ের জন্য ধন্যবাদ জানাই আর সে ফিল করে ওয়াগুরি-সান হোসেনের জীবন বদলে দিয়েছে। সে বলে ওয়াগুরি-সান এমন একটি মেয়ে যে কারো জীবন পরিবর্তন করে দিতে পারে। তারপরে আমাদের দেখানো হয় স্কুলের রেন্তারোর এক্সামের রেজাল্ট দেওয়া হবে আর এর কারণে সবাই অনেক চিন্তায় থাকে যে কি হবে। তখনই স্যার তাদের সারপ্রাইজ দিয়ে বলে এইবার রেন্তারো আর উসামি পাশ করে গিয়েছে। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় এবং আনন্দ করতে লাগে আর বলে এটা কিভাবে হয়েছে, ক্লাসে সবসময় ফেল করা স্টুডেন্ট এবার পাশ করেছে কিভাবে। রেন্তারো বলে আমার এত খুশি লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। আর পুরো ক্লাসের সবাই কান্না করতে থাকে, এমনকি স্যারও কান্না করতে লাগে যে এবার তারা দুজন পাশ করে গিয়েছে। আর সবাই সাকুর কাছে যাই এবং তাকে ধন্যবাদ জানাই আর বলে তুমি তাদের পড়িয়েছো, সেই জন্য তারা দুজন পাশ করতে পেরেছে। আর এইদিকে রেন্তারো এইসব কিছুর জন্য ওয়াগুরি-সানের কৃতজ্ঞ থাকে। সে ওয়াগুরি-সানকে মেসেজ করার জন্য ফোন বের করে, তখনই তার হোসিনার কথা মনে পড়ে যে ওয়াগুরি-সানের থেকে দূরে থাকো। এটা মনে করে সে থেমে যায় আর এইদিকে আনন্দ করতে করতে সাকু রেন্তারোর বেঞ্চের সাথে ধাক্কা খায়, যার কারণে রেন্তারোর বইগুলো নিচে পড়ে যায়। সাকু সেগুলো উঠাতে যায়, তখনই তার নজর একটি নোটবুকের উপরে পড়ে যেখানে লেখা থাকে ফ্রম রেন্তারো ফর ওয়াগুরি। রেন্তারো তার দিকে যেতে লাগে, সাকু তার দিকে তাকিয়ে বলে এটা কি ওয়াগুরি-সান দিয়েছে। আর এর সাথে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।